হ্যাঁ স্যার, এটা বিসমিল্লাহির কানেক্ট রহমানির আছে। রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের বিষয়ে কিছু তথ্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করতে যাচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো যে কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যখন আমাদের কোনো কিছু পার্ট নির্ণয় করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে সূত্রটি ব্যবহার করে আমরা এই কাজটা করব, সেই সূত্রটি আমি এখানে দেখাচ্ছি। সেটি স্যার কি? এই পাঠ জিনিসটা কি? স্যার পাঠ। আহ পাঠ মানে কি? এটা আমরা যে মাপটা নেই সেই মাপকেই বলা হয় পাঠ। হ্যাঁ স্যার। যেমন আচ্ছা, তোমাকে মিটার হয়তো, স্কেলের মধ্যে হয়। হ্যাঁ, যেমন তোমাকে বললাম যে একটা বস্তুর দৈর্ঘ্য তুমি একটু মাপে দেখো তো। তো তুমি মাপে দেখলে যে এটা দৈর্ঘ্য হলো তোমার 25 সেন্টিমিটার। তাহলে ওই 25 সেন্টিমিটারটাই হলো একটা পাঠ। সেটা কি পাঠ বলে? এটা প্রধান স্কেল পাঠ। তারপর তোমাকে বলা হলো ঠিক আছে, তাহলে ওর সাথে ভার্নিয়ার স্কেল পার্টটা একটু দেখো তো কত। তো তুমি এরপরে ভার্নিয়ার স্কেল পার্টটা দেখলে। তো তুমি বললে যে স্যার ভার্নিয়ার স্কেল পার্ট এরকম 7 মনে হচ্ছে। তাহলে ওই 7 হলো ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে আমরা পরিমাপ করার সময় যে মাপটা নেই সেই মাপটার নামই হলো তোমার ওই পার্ট। আমার মনে হয় এখন বুঝছো। জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এরপর তো এখানে যেটা দেওয়া আছে যে কোনো বস্তুর দৈর্ঘ্য, তো তুমি দৈর্ঘ্যকে হয়তো এল দিয়েও প্রকাশ করতে পারো। তো দৈর্ঘ্য যদি এল দিয়ে লেখো তাহলে বিষয়টা দাঁড়াবে যে এল ইজিক্যাল টু প্রধান স্কেল পার্টকে এম দ্বারা লেখা হয়, প্লাস ভার্নিয়ার সমাপতন বা ভার্নিয়ার পার্টকে লেখা হয় হলো ভি দ্বারা, গুণন ভার্নিয়ার কনস্ট্যান্টকে ভিসি দ্বারা লেখা হয়, মাইনাস যান্ত্রিক ত্রুটিকে প্লাস মাইনাস ই দ্বারা লেখা হয়। তুমি দেখো ব্র্যাকেটে মান লেখাই আছে। এটা হলো সূত্র। আমি আবারও বলেছি এই সূত্রটি তুমি বাংলা ইংলিশ দুটেই লিখতে পারো, তবে ইংলিশটা লিখে সাইড নোটে তুমি এই মানগুলো দেখাবা যে প্রধান স্কেল পার্ট এম সমান কি, ভার্নিয়ার স্কেল পার্ট ভি সমান কি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান কি, এভাবে দেখাবা। স্যার এই জিনিসটা তো স্যার দেখতেছি মানে স্লাইড ক্যালিপার্স এর মধ্যে আছে, তাহলে কি এটা কি স্যার স্লাইড ক্যালিপার্স এর বিষয়? হ্যাঁ, স্লাইড ক্যালিপার্সই দিত। তারপর তুমি এটাকে যখন স্ক্রু গজে নিয়ে যাবা, স্ক্রু গজের ক্ষেত্রে হয়তো তুমি ব্যাস নির্ণয় করিচ্ছ। ব্যাসকে ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ডি সমান কি? এম এর জায়গায় হবে লিনিয়ার স্কেল পার্ট। লিনিয়ার স্কেল পার্টকে এল দ্বারা লেখা হয়, লিনিয়ার স্কেল পার্ট। তারপরে আছে তোমার হলো যোগ তোমার বৃত্তাকার স্কেল পার্ট। বৃত্ত হলো সার্কেল, সেখান থেকে সি লেখা হয় সি। আর ভিসি কে লেখা হয় হলো এলসি দ্বারা, লঘিষ্ঠ গণন এলসি। বিয়োগ হলো তোমার প্লাস মাইনাস ই, ওই যে প্লাস আর মাইনাস ই, এরকম বিষয়টা। ঠিক আছে? স্যার এই সূত্রটা তো স্যার বুঝলাম না এটা স্যার। এই ডি সমান। না, ডি মানে ব্যাস, বা এটা আর দিয়েও লেখা যেতে পারে, আর মানে ব্যাসার্ধ। এখানকার যে এল, এল আর এল কিন্তু এক না। এখানকার যে এলটা লিখছি এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য লেন্থ, সেখান থেকে এল লিখছি। আর এখানকার এল লিখছি হলো লিনিয়ার স্কেল পার্ট। লিনিয়ার স্কেল পার্ট মানে রৈখিক দূরত্ব। বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা, এখানে তোমাকে আমি দেখাচ্ছি যে আসলে একটু নিচে নিয়ে দেখাই। এই যে দেখো নিচে আছে স্ক্রুবাদের ক্ষেত্রে আমি যে সূত্রটি লিখেছিলাম সেটাই তোমার আছে। এই যে সূত্রের এই জায়গা কিন্তু বের হয়েছে যে ব্যাস, এই যে দেখো ব্যাস সমান রৈখিক স্কেল পার্ট। এই রৈখিক স্কেল পার্টকে এল দ্বারা লেখা হয়, দেখছো কি? এল মিলিমিটার। জি স্যার। আর জি বৃত্তাকার স্যার। স্কেল পার্ট, বৃত্তর ইংরেজি হলো সার্কেল, সার্কেলের প্রথম অক্ষর হলো সি। আর লঘিষ্ঠ গণন হলো লিনিয়ার কনস্ট্যান্ট, এই যে লিনিয়ার কনস্ট্যান্টকে বলা হয় লঘিষ্ঠ গণন। এখন দেখো আমার আরো যে প্লাস মাইনাস ইটা তো হলো যে যান্ত্রিক ত্রুটি থাকলে তোমার ওখানে হবে, না হলে জিরো হয়ে যাবে। বুঝতে পারছো? বিবরণে জি যদি স্যার। যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে ওটা আমি লিখবো, না হলে লিখবো না, এই তো। এই যে ধরা যাক, দেখে একটা উদাহরণও করে দেওয়া আছে এখানে, দেখো, দেখছো? হ্যাঁ স্যার, একটা উদাহরণ করে দেওয়া আছে। তাহলে জিনিসটা ভালো না? একবার উদাহরণ সহ করে দেওয়া আছে। তাহলে তুমিও করবে কি এরকম একটু বানায় অঙ্ক করবা। এই যে লেখা আছে রৈখিক স্কেল পার্ট এত মিলিমিটার, বৃত্তাকার স্কেল পার্ট এখানে 30, ইচ্ছা মতো বসাবা। তার তারের ব্যাস, এভাবে তুমি অনায়াসে বের করে নিতে পারবে। আশা করি এটা পারবা, ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, এটা পারবো। ওই যে স্লাইড ক্যালিপার্সের লেখার থিম, এটা যদি তোমার পরীক্ষায় অঙ্ক করতে বলা হয়, এটা অঙ্ক লিখতে পারবে না? এটা তো, ওটা তো হ্যাঁ স্যার, পারবো মিলিমিটারে, লিখতে। মিলিমিটার, এটাকে এটার অঙ্ক হবে কিন্তু সেন্টিমিটারে। ধরো প্রধান স্কেল পার্ট সেন্টিমিটারে আমরা পাইছি হলো 9 সেন্টিমিটার, প্লাস সেন্টিমিটার হলো সিএম, ভার্নিয়ার সমাপতন এটা হলো প্লাস, এটা ভি, গুণন হলো ভিসি। তাহলে এখানে 9 প্লাস ভির মান হয়তো আছে 7, গুণন ভিসি। ভিসির মান ধরো 0.1 আছে, ঠিক আছে? ভিসির মান মাইনাস যান্ত্রিক ত্রুটি আছে, এরকম আসলো। এখন এগুলো ক্যালকুলেশন করে মান বের করা। আমার মনে হয় এগুলো তুমি নিজের ইচ্ছা মতো মান লিখে বা ও, পরীক্ষার অঙ্কে গিয়ে দেখে করতে পারবা, পারবা না? হ্যাঁ স্যার, পারবো। ইনশাল্লাহ। এখানে যে সূত্রগুলো দেওয়া আছে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এগুলো কি প্রবলেম আছে? না স্যার, এগুলোতে প্রবলেম নাই। এগুলো কিন্তু গণিতের সূত্র, ওই যে তোমার পরিমিতি, জ্যামিতি অথবা ঘন জ্যামিতি, এই টাইপের হ্যাঁ স্যার, ওই যে গুলোতে এগুলো। বেলুন, সিলিন্ডার। হ্যাঁ, ওটাই বলতেছি। তাহলে আশা করি যে এখানে আর প্রবলেম নেই। তুলাযন্ত্র আমাদের এখন এই মুহূর্তে কাজে লাগে না। তো এমনি যদি তুমি এক্সট্রা ভাবে শিখতে চাও সেটা হয়তো এমনি শিখাই দেবো হয়নি, বাট আমরা একটু সিলেবাসের পড়াগুলো আগে পড়ে শেষ করি নাকি?
আমি আবারও তোমাকে বলছি, তুলা যন্ত্র তুমি যদি নর্মালি সিলেবাসের নাই, কিন্তু তুমি যদি পড়তে চাও আমি ইনশাল্লাহ পড়াবো, বা এটা বুঝেও দেবো যে এটা কিভাবে কি কাজ করতে হয়। আর এর নাম এই তুলা যন্ত্র কেন হলো, সেটারও অপশনটা তুমি পাবো। স্যার এটা তো মানে আপাতত তো মানে অঙ্ক করতে হবে না এই তুলা যন্ত্রের উপর পরীক্ষায়? না না না, তুলা যন্ত্র নাই, তোমাকে সিলেবাসে মনে হয় নাই। হ্যাঁ স্যার, মানে নতুন এমনি বইতে তো এমনি নাই এটা। হাইড্রোস্ট্যাটিক্স ব্যালেন্সটা পরিমাপ করে কিভাবে অনেকেই জানতে চায়। তো তোমার হাতে সময় আছে, অসুবিধা নেই, তুমি আগে পড়া করে নাও, পরে যখন রিভিশনে যাবা তখন এক সময় ওটা বের করে করে দেবো ইনশাল্লাহ। জি স্যার। তো আমার মনে হয় যে এই অংশের কাজ শেষ, আমরা পরবর্তী অন্য অংশের দিকে একটু যাব আর কি।